আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 9 এর লাইফ সায়েন্স করাতে চলেছি। প্রথমেই একের দাগের 1.1 বলেছি যে পর্বে প্রাণীদের মধ্যে ক্লোরোপ্লাস্ট কোষ দেখা যায় তা হচ্ছে শনাক্ত করো। তাহলে তার হচ্ছে প্রথমে কি আছে, ক হচ্ছে কি নেমাটোডা, খ হচ্ছে কি নিডারিয়া, গ হচ্ছে কি টিনোফোরা, আর একটা হচ্ছে কি ঘয়েরটা হচ্ছে কি মোলাস্কা। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? টিনোফোরা। গ দাগের উত্তরটা সঠিক। 1.2 আমরা দেখব যে নিচের বক্তব্যগুলি হচ্ছে পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। প্রথমে কি বলছে, কন্ট্রিক্টিক শ্রেণীর অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি। তাহলে এটা কি ভুল। ক্ষয়ে কি বলেছে, টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ দেহটি হচ্ছে লিঙ্গধর, এটাও ভুল। গয়ে কি বলেছে, মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ হচ্ছে কি খণ্ডিত, এটাও ভুল। তাহলে ঘয়েরটা লাস্টে কি বলেছে, ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর, তাহলে এইটাই সঠিক হবে। তাহলে ঘয়ের দাগের উত্তরটা ব্যক্তবীজী প্রধান উদ্ভিদের দেহটি রেণুধর, তাহলে এইটা সঠিক হয়ে গেল। 1.3টা আমরা করব। তাহলে 1.3টা কি বলেছে, যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করতে হবে। তাহলে কয়েকটা কি বলেছে, প্যারেনকাইমা কলা কোষান্তর রন্ধ্রটি উপস্থিত। আরেকটা কি বলেছে, যে আবরণী কলা ভিত্তি পর্দা উপস্থিত এবং স্ক্লেরেনকাইমা কলা জীবিত কোষে উপস্থিত। আরেকটা আছে কি ঘয়েরটা স্নায়ু কলা স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়ায় উপস্থিত। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হবে, গয়ের দাগেরটা কি হবে, স্ক্লেরেনকাইমা কলা জীবিত কোষে উপস্থিত। তারপরে আমরা হচ্ছে দুইয়ের দাগের 2.1 কি বলেছে, সত্য অথবা মিথ্যা নিরূপণ কর। তো তাহলে কি বলেছে, নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলুট স্যুপ নামে অভিহিত করেছেন। তাহলে বিজ্ঞানীর নাম কে, সিডনি ফক্স। তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, তাই তো। তাহলে কি হবে, যে এর তার সঠিক উত্তরটা কি হবে, আর সঠিক উত্তরটা হবে কি হেলডেন। তাহলে কোন বিজ্ঞানী তারা করেছিলেন, হেলডেন। তাহলে কি করেছিলেন, যে প্রথম হচ্ছে হট লিকুইড স্যুপ নামে অভিহিত করেছেন। তো এরপরে হচ্ছে 2.2টা আমরা জানবো কি, প্রোটিস্টা জাতীয় জীবদের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির। তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে এটা কি হবে, ইউক্যারিওটিক প্রকৃতির হবে, সত্য। এরপরে তিনেরটা কি বলেছে, দুইয়ের দাগে তিনেরটা, নাইট্রোজেন যুক্ত ক্ষার পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত। 2.3টা কি হবে, এটা হচ্ছে কি সত্য হবে। ঠিক আছে স্টুডেন্ট। এরপরে হচ্ছে তিনের দাগেরটা 3.1 এ বলেছি, এই পর্বের প্রাণীদের দেহ হচ্ছে কি আংটির মতো ছোট ছোট খণ্ডক নিয়ে গঠিত। পর্বটির নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা বলো তো স্টুডেন্ট, যে কোন পর্বের প্রাণীদের হচ্ছে দেহটা হচ্ছে আংটির মতো। আমরা যদি উদাহরণও যদি বলি, কি হতে পারে, কেঁচো বা জোঁকের হচ্ছে আমাদের তার যে দেহটা আছে কি ছোট ছোট আংটির মতো গঠিত। তাহলে এই যে কেঁচো বা জোঁক, এটি হচ্ছে কোন পর্ব, না এটা হচ্ছে কি এই পর্বটার নাম কি অ্যানিডিডা। এরপরে কি বলেছে, ওই যে পর্বটার নাম দিয়ে দিলাম, পর্বটার নাম এবং দুটো বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো কি হবে আমাদেরকে দিতে হবে, একটা হলো হচ্ছে পর্বের নাম আর একটা হচ্ছে বৈশিষ্ট্য। প্রথমে কি হবে, রেচন অঙ্গের নামটা কি হবে, নেফ্রিডিয়া। তাহলে রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। সেকেন্ডে কি হবে, রক্ত সংবহন তন্ত্র কি হবে, বদ্ধ প্রকৃতির। আর 3 নম্বরে কি হবে, দেহ হচ্ছে কি ত্রিস্তর বিশিষ্ট। প্রথমটা হবে কি এক্টোড্রাম, সেকেন্ড হচ্ছে কি মেসোড্রাম, ও হচ্ছে কি তৃতীয় হচ্ছে কি যে এন্ডোড্রাম। এরপরে আমরা হচ্ছে 3.2টা জানব। এরপরে আমাদেরকে 3.2 এ বলেছি এন্ডোপ্লাজমীয় জালিকার 3টি কাজ উল্লেখ করো। তাহলে আমরা এন্ডোপ্লাজমীয় জালিকা যদি 3টা কাজ যদি বলি, তাহলে কি হবে, এক কি হবে, যে কোষের আয়তন বৃদ্ধি, কোষের আয়তন বৃদ্ধি এবং কি রাসায়নিক অণুর পরিবহনে সাহায্য করে, 1 নম্বর দিলাম। সেকেন্ডে কি হবে, সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে। এবং থার্ডে কি হবে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি হবে, প্রোটিন সংশ্লেষ করে। এবং চারে কি হবে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট সংশ্লেষ করে। তাহলে আরেকবার কি বলছি, এক কি হবে, কোষের আয়তন বৃদ্ধি এবং রাসায়নিক অণুর পরিবহনে সাহায্য করে। সেকেন্ড কি হবে, সাইটোপ্লাজমীয় কাঠামো কি গঠন করে। থার্ডে কি হবে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষ করে। এবং চারে কি হবে,
মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট সংশ্লেষ করে। এবং এইটা হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হচ্ছে চিত্র, যার হচ্ছে এই যে লম্বা রকম যে এই যে অংশগুলো দেখছো এটা হয়ে যাবে কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে কালো রকম ছোট ছোট ছিদ্রগুলো এগুলা কি হয়ে যাবে, যে এগুলা নিউক্লিয় ছিদ্র। এবং এই যে অংশটা এটাকে আমরা কি বলবো, রাইবোজোম। এবং এই সাইডের যে অংশটা এটা কি হয়ে যাবে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ ইয়ার। আর এই যে অংশটা এই অংশটা কি হয়ে যাবে, সিস্টারে। তাহলে এরপরে হচ্ছে আমরা 4 দাগের কোশ্চেনটা হচ্ছে করব। তারপরে 4.1 একটা বলেছি, মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো ও জাইলোয়েম ও ফ্লোয়েমের পার্থক্য করতে হবে কিসের ভিত্তিতে, উপাদান ও কাজের ভিত্তিতে। তাহলে আমরা প্রথমে বলবো যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা। তাহলে যকৃৎ যে আমরা বলছি, যকৃৎ কথার ইংলিশে আমরা কি বলবো, লিভার। তো তাহলে তোমরা নিশ্চয়ই হচ্ছে এই ছবিটাই তোমরা দেখো, এই যে নীল রঙের যে এই যে অংশটা এইটা হচ্ছে লিভার। তাহলে এইটা হচ্ছে কি, এর হচ্ছে মানব শরীরে হচ্ছে আমাদের হচ্ছে অবস্থান। তাহলে এই যে দেখো কি বলেছে, তাহলে অবস্থানটা কি হবে, আমাদের দেহের সবচেয়ে পৌষ্টিক গ্রন্থি যা উদর গহ্বরের ডান দিকে মধ্যচ্ছদার নিচে অবস্থিত। তাহলে তোমরা নিশ্চয়ই হচ্ছে লিভার হচ্ছে অবস্থানটা জানতে পারছো। লিভার, আর এটা কি যে স্টমাক, আর এটা কি গল ব্লাডার, এবং এটা হচ্ছে কি ডুওডেনাম, আর এটা হচ্ছে কি সিগময়েড কোলন। এরপরে আমরা নিশ্চয়ই জানলাম অবস্থানটা কি। এরপরে হচ্ছে ভূমিকাটা আমাদেরকে দিতে হবে। যে তাহলে 1 নম্বর ভূমিকা কি, যে যকৃৎ পিত্তরস ক্ষরণ করে। তাহলে যকৃতের একটা কাজ কি হবে, যে যকৃৎ পিত্তরস ক্ষরণ করে। এবং হচ্ছে কি 2 সেকেন্ড কি হবে, যকৃৎ কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাক ঘটায়। বাট সেকেন্ড নম্বরও আমরা দিতে পারি। এবং 3 নম্বর কি বলেছে, যকৃৎ অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। তাহলে যকৃতের অ্যামোনিয়া থেকে কি হয়, ইউরিয়াতে উৎপন্ন হয়। তাহলে আরেকবার বলছে অবস্থান কি, আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি যা উদর গহ্বরের ডান দিকে মধ্যচ্ছদার নিচে অবস্থিত। এবং ভূমিকা, যকৃৎ হচ্ছে কি পিত্তরস ক্ষরণ করে এবং পিত্তাশয়ে জমা করে। এবং সেকেন্ডে কি বলেছে, যকৃৎ কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের বিপাক ঘটায়। তৃতীয় নম্বর কি বলেছে, যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। তাহলে স্টুডেন্ট এরপরে আমরা হচ্ছে পার্থক্যটা করব কি, জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্যটা আমরা হচ্ছে করব। ছবিটা তোমরা হচ্ছে সবাই ভালো করে দেখে নাও, ছবিটা কি বলেছে। ছবিটা তোমরা দেখো, ছবিটা কি আছে। চারের দাগে যে একের যে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে যে পার্থক্যটা বলেছে, বৈশিষ্ট্যটা কি, উপাদান ও কাজের ভিত্তিতে। তাহলে জাইলেমের উপাদান ভিত্তিতে কি হবে, জাইলেমের উপাদানগুলি কি হবে, ট্র্যাকিয়া ও ট্র্যাকিড, জাইলেমের প্যারেনকাইমা ও জাইলেম তন্তু। এর উপাদান কি হবে, ফ্লোয়েমের উপাদানগুলি কি হবে, ফ্লোয়েমের উপাদানগুলি হলো কি, যে সিভ কোষ আর সিভ নল, আর সঙ্গী কোষ ফ্লোয়েমের প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু। বুঝা গেছে। এবং নেক্সট এর কাজটা কি হবে, এর কাজ হচ্ছে এর কাজ, জাইলেমের কাজটা হবে কি, জাইলেমের মাধ্যমে মূল লোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়। এবং ফ্লোয়েমের কাজটা কি হবে, ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য নিম্নমুখে পরিবাহিত হয়। এইটা হচ্ছে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্যটা। পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্যান্য বিষয় দেখার জন্য, এবং ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।